কম বেশি আমরা প্রত্যেকেই পান গ্রহণ করে থাকি। নিচু শ্রেণীর থেকে উঁচু শ্রেণীর মানুষ অবধি আমরা প্রত্যেকেই পান খেয়ে থাকি। আর এই পানের মাধ্যমে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে, প্রিয় মানুষকে, এছাড়াও মনের মানুষকে বশীকরণ করতে পারেন, তাহলে বিষয়টা কেমন হয়? কেননা আমাদের পরিবার পরিজনদের মাঝে, এছাড়াও আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মাঝে অনেকেই কিন্তু অনেক সময় আমাদের ভালো লেগে যায়, তাদেরকে বশীকরণ করার ইচ্ছা জাগে। আমরা কিন্তু নানা পদ্ধতি, নানা অবলম্বন, নানা পদক্ষেপ নেওয়ার পরেও তাকে বশীকরণ করতে পারছি না। আর আজকের এই পদক্ষেপটি গ্রহণ করার পরেই সেই ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে। বিশেষ করে আজকের এই বশীকরণটি প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর মধ্যে খুবই ক্রিয়াশীল হবে। কেননা তাদের মধ্যে যদি ভালোবাসা কমে যায় বা ফাটল ধরে, এটা কিন্তু পূর্বের মতো জোড়া লাগবে এবং তাদের মধ্যে প্রচুর ভালোবাসার বৃদ্ধি ঘটবে। এবং আজকের এই দোয়াটি কিভাবে পাঠ করতে হবে, কিভাবে এটার প্রয়োগ করবেন পানের উপর, সেটা আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে জানিয়ে দেব, প্লাস শিখিয়ে দেব, যাতে আমার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যাতে তারা তাদের ভালোবাসার মানুষকে একটা পান পড়ার মাধ্যমে বশীকরণ করতে পারে। দর্শক, এই যে বশীকরণটি রয়েছে, এই বশীকরণের কিন্তু কিছু নিয়ম রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, এটা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। এবং এই যে বশীকরণটা রয়েছে, এটার গোপন ভেদ আজকের এই ভিডিওতে আপনাকে আমি বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নিজেই এই কাজটি করবেন, নিজেই সফলতা লাভ করবেন। এখান থেকে কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ আমাকেও কল করার কোনো প্রয়োজন হবে না। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার সমস্যা উল্লেখ করবেন, যে কিভাবে আপনি এটা করতে চান বা আপনার যেটা করণীয় সেটা আমাদেরকে জানাবেন। তাহলে রিপ্লাই এর মাধ্যমে আপনাদেরকে আমি উত্তর প্রদান করে দেব। আর যদি আপনি আমার কথাবার্তাগুলো বুঝতে পারেন, বুঝে যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে করবেন, কোনো সমস্যা হবে না। আর আমার সম্পূর্ণ ইজাজত অর্থাৎ অনুমতির জন্য এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে অনুমতি বা কোনো মন্তব্য থাকলে সেটা জানিয়ে দিতে হবে। তাহলে আমার খাস ইজাজত আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন এবং কাজ করে আশা অনুরূপ সাফল্য লাভ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। খুবই দুর্দান্ত এবং পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই দোয়াটি মাত্র 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে পানের উপর ফু দিবেন। এখানেও একটা নিয়ম রয়েছে। তো দেখুন, আজকের এই দোয়াটি একবার উচ্চারণ করবেন তার নাম সহ সম্পূর্ণ। উচ্চারণ করার পর পানের মধ্যে একটা ফু দিবেন। দেওয়ার পর আবার আপনাকে একবার উচ্চারণ করতে হবে, আবার একটি ফু দিতে হবে। এভাবে মোট আপনাকে 41 বার উচ্চারণ করতে হবে, 41টি ফু আপনাকে দিতে হবে। দেওয়ার পর এটার প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করবেন? সেই উদ্দেশিত ব্যক্তিকে যেভাবেই পারেন তাকে খাইয়ে দিন। কেননা প্রথমেই বলেছি যে নিচু শ্রেণীর লোক থেকে উঁচু পর্যায়ের লোক প্রত্যেকেই কিন্তু পান গ্রহণ করে বা খেয়ে থাকে। এটা একটা মানুষের আত্মতৃপ্তি বা ভালো লাগার অনুভূতির ক্ষেত্রে খুবই সহায়ক। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকেই রয়েছি যারা বাঙালি, বা তারা প্রত্যেকেই কিন্তু পান গ্রহণ করে থাকি। কারণ ধর্মের কোনো ভেদাভেদ নেই, প্রত্যেক ধর্মের প্রত্যেক মানুষেরাই এই পান গ্রহণ করে থাকে। তো এই পানের মাধ্যমে আমরা খুব সহজে আজকের এই বশীকরণ করতে পারবো। তো সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, শনিবার অথবা মঙ্গলবারে আমাদেরকে এই কাজটি করতে হবে। আমরা জাস্ট শনিবার অথবা মঙ্গলবারে পান পরে রাখতে পারবো, বা আমরা চাইলে তাৎক্ষণিক এটার প্রয়োগ করে তাকে এটা দিতে পারবো। আর অন্যান্য দিনও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কেননা কিতাবের মধ্যে এটা বলা হয়েছে যে শনিবার এবং মঙ্গলবারে আজকের এই দোয়াটি যাকে বশ করতে চাচ্ছেন তার নাম সহ উচ্চারণ করে পানের মধ্যে ফু দিয়ে এই পান তাকে খাওয়াই দিলেই সে আপনার বশীভূত হয়ে যাবে। তার আলোকে আমরা আজকের এই দোয়াটি বেশ কয়েকবার পরীক্ষা করেছি। আমার যারা মানে ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে আমি দিয়েছিলাম, তারা এটার প্রয়োগ করেছেন, তারা সফল হয়েছেন। সেজন্য আজকের এই দুর্দান্ত ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। কেননা মানুষের শ্রেষ্ঠ ধর্মই হলো মানুষের উপকারে আসা। সেজন্য আমি এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের উপকারে আসার চেষ্টা করতেছি। তো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে,
আপনাকে প্রথম তো একটি পান সংগ্রহ করতে হবে এবং পানের ভিতরে যেটা থাকা দরকার সেটা দিয়ে নেবেন, যেমন জর্দা, সুপারি, ওটা আপনি নিজে থেকে প্রস্তুত করে নেবেন বা আপনি চাইলে কোনো একটা দোকান থেকে একটা পান ক্রয় করে নেবেন। নেওয়ার পর সেই পানের উপর আজকের এই দোয়াটি আপনাকে 41 বার উচ্চারণ করতে হবে। আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে দোয়াটি, এই দোয়াটি উচ্চারণ করার পর আপনাকে কিন্তু তার নাম উচ্চারণ করতে হবে। কিভাবে নাম উচ্চারণ করবে এই গোপন ভেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনি একজন পুরুষ হয়ে একজন নারীকে বশ করতে চাচ্ছেন, তাহলে এক্ষেত্রে আপনাকে এভাবে তার নাম উচ্চারণ করতে হবে, অমুকের কন্যা অমুক, ঠিক আছে? আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, কোনো পুরুষকে বশ করতে চান, তাহলে প্রথম তো তার বাবার নাম জানতে হবে, তারপর তার নাম জানতে হবে। তো এইভাবে উচ্চারণ করবেন, অমুকের পুত্র অমুক, ঠিক আছে? তো আপনাদেরকে আমি আরো সহজভাবে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরবিতে এবং বাংলায় দোয়াটি দেওয়া রয়েছে। আপনারা যারা আরবি জানেন তারা আরবিতে উচ্চারণ করবেন, আর যারা বাংলা জানেন তারা এখান থেকে সম্পূর্ণ বাংলা উচ্চারণের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। দেখে দেখে এটার প্রয়োগ করতে পারবেন, চাইলে মুখস্থও করে নিতে পারেন, ভবিষ্যতে আপনাদের সহায়ক হবে আজকের এই দোয়াটি। এবং এই দোয়াটি আপনাকে উচ্চারণ করার পর, ঠিক আছে, নাম উচ্চারণ করতে হবে। কিভাবে নাম উচ্চারণ করবেন এটাই বলে দিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু শেষের দিকে রহিমিন, ঠিক আছে, রহিমিন, এই যে রহিমিনের পর কিন্তু আপনাকে নাম উচ্চারণ করতে হবে। এক্ষেত্রে এভাবে উচ্চারণ করবেন, আমার সাথে অমুকের কন্যা অমুকের রুহু মিলাও আকবর। আর যদি আপনি একজন নারী হয়ে থাকেন, পুরুষকে বশ করতে চান, তাহলে আপনাকে এভাবে বলতে হবে, আমার সাথে অমুকের পুত্র অমুকের রুহু মিলাও আকবর। একবার পাঠ করে পানের উপর একটি ফু দিন। এভাবে 41 বার উচ্চারণ করুন এবং পানের মধ্যে 41টি ফু দিন। দেওয়ার পর সেই পানটি, যার নাম সহ আপনি আজকের এই দোয়াটি উচ্চারণ করলেন, সেই উদ্দেশিত ব্যক্তিকে খাইয়ে দিন, যেভাবে হোক খাইয়ে দিন। যখন সে ওই পানটা গ্রহণ করবে, গ্রহণ করে সেটা সেবন করবে, করার পর তার মনে আপনার প্রতি ভালো লাগার, ভালোবাসার সৃষ্টি ঘটবে। সে যেই হোক না কেন, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার সবকিছুই তার কাছে ভালো লাগতে আরম্ভ করবে। তো এভাবে আপনাকে 2 থেকে 3 দিন কোনো একটা মাধ্যমে, যে কোনো ভাবেই হোক, তাকে পান খাইয়ে দিতে হবে। একদিনে আবার 2-3টা খাওয়াইয়েন না। একদিনে 2-3টা খাওয়ালে ওই একই ক্রিয়া হবে, কোনো মানে আরো যে বাড়তি ক্রিয়াটা আপনারা আশা করতেছেন এটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন না। এর জন্য নিতে হবে, সময় দিতে হবে। ধরেন আপনি সপ্তাহে একটা খাওয়ালেন, পরের সপ্তাহে আরেকটা, পরের সপ্তাহে আরেকটা, এভাবে 3টা জাস্ট খাওয়াই দিবেন, তাহলে সে সম্পূর্ণ আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসতে আরম্ভ করবে। আমরা অনেক সময় আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো না কোনো ব্যক্তিকে আমরা ভালোবেসে ফেলি বা তাকে আমরা পছন্দ করি বা তাকে আমাদের ভালো লাগে, কিন্তু আমরা সাহস করে মনের কথাটা বলতে পারি না। যদিও বলি, সেই ব্যক্তি যদি আমাদেরকে রিজেক্ট করে বা আমাদেরকে পাত্তা না দেয়, তো এক্ষেত্রে আমরা করব কি, এই যে পান পড়াটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, তো এটার প্রয়োগ আপনারা প্রত্যেকেই কিন্তু করতে পারবেন। এর জন্য আমার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখবেন, দেখে নিয়মটা শিখে নেবেন। শিখে নেওয়ার পর এই দোয়াটি মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নাই, দেখে দেখে নাম আগে একটা খাতার মধ্যে লিখে নেবেন। নেওয়ার পর দেখে দেখে উচ্চারণ করবেন তার নাম সহ। করার পর আপনি পানটা কি করবেন, পরে নেবেন, নেওয়ার পর তাকে খাইয়ে দেবেন। এভাবে আপনি 3 দিন এই কাজটি করবেন, তাহলে সে আপনার বশীভূত হবে বা আপনার যে ভাবনাটা, আপনার যে ভালো লাগাটা, এটা তার মনে কাজ করবে। এটা এই কারণে বললাম যে অনেক সময় আমরা কিন্তু দূর থেকে অনেককে ভালোবেসে ফেলি, কিন্তু বলতে পারি না, বলার সাহসটা থাকে না, আর বললেও দেখা যায় যে রিজেক্ট করে দেয়। তো এটা পরিবারের মধ্যে হতে পারে বা গ্রামগঞ্জের এলাকার মধ্যে বা একটু দূর দূরান্তের, যেখানে হোক না কেন, অফিসের কলিং, বস বা বিভিন্ন ক্ষেত্রে এটার প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম, যাতে আপনারা বিষয়টা সহজেই বুঝতে পারেন। আর বিশেষ করে যাদের প্রেম রয়েছে, যাদের
ভালোবাসা রয়েছে তাদের ক্ষেত্রে যদি এটা প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ভালোবাসা আরো গাঢ় হয়, আরো গভীর অবধি পৌঁছে যায়। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় বা অমিল থাকে, ঝগড়া বিবাদ লেগেই থাকে, তারাও এই কাজটি করতে পারেন। কেননা স্বামী স্ত্রীর উভয়ই কিন্তু পান গ্রহণ করে থাকে। যখন এই পানটা খাবে তার মনে ভালোবাসার করুণার টগবগ করবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। সে তার স্ত্রী হলে স্বামীকে ভালোবাসবে, আর স্বামী হলে স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসবে। তাদের সংসার জীবন হবে সুখ ও শান্তিময়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সবার উপকারের জন্য আমি আপনাদের সামনে উপস্থিত করলাম, এবং আপনারা প্রত্যেকেই আজকের এই ভিডিওটি দেখে আজকের এই ক্রিয়াটি করে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে দেখুন, আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব এদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। তাদের কাছে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন, কেননা যাতে তারা আজকের এই ভিডিওটি দেখে আজকের এই দোয়াটি শিখে আজকের এই পানের উপর এই দোয়ার প্রয়োগ করে খুব সহজেই যাতে তার উদ্দেশিত ব্যক্তিকে বশ করে তার লক্ষ্য অবধি পৌঁছতে পারে বা তার সাফল্য সে অর্জন করতে পারে। তবেই তার ডিপ্রেশন, তার চিন্তা থেকে সে মুক্তি পাবে এবং আপনার দ্বারা সেই ব্যক্তি উপকৃত হবে। মানুষের শ্রেষ্ঠ ধর্মই হলো মানুষের উপকারে আসা। সেজন্য আমি আপনাদের উপকারে আসতেছি, এবং আপনার দ্বারা যদি অন্য কেউ উপকারে আসে তো এই জন্য আমরা এই কাজটা করব যে আজকের এই ভিডিওটি আমরা শেয়ার করে আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন যারা রয়েছেন, যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন, তাদেরকে আমরা শেয়ার করে দেব এবং ভিডিওতে লাইক করে দিব। কোনো মন্তব্য থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেব। পরিশেষে আরেকটি বার্তা জানিয়ে দিতে চাই, যাদের তদবিরের প্রয়োজন অথবা আমার সাথে পরামর্শ করতে চাচ্ছেন, যে তদবির করার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে, আপনার যে সমস্যায় থাকুক না কেন, যদি আমার থেকে পরামর্শ নেয়ার প্রয়োজন হয় তাহলে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে আমার সাথে যুক্ত হয়ে আমার সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন। তার আগে আরেকটা সতর্কবাণী আপনাকে জানিয়ে দেই, যখন আপনি আমার সাথে কথা বলতে যাবেন বা আপনি কথা বলতে আগ্রহ পেশ করছেন, তার আগে আপনি আমাকে সরাসরি ভিডিও কল দেবেন। ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন যে আপনি ভিডিওতে যাকে দেখছেন সেই ব্যক্তি আমি কিনা। সম্পূর্ণ রিয়েল ভাবে আমাকে দেখবেন, নিশ্চিত হবেন। আমাকে ভিডিও কলে দেখবেন, তারপর আবার আপনি ভিডিও কল কেটে দিয়ে ইউটিউবে প্রবেশ করে কবিরাজ সোহানু লিখে সার্চ করে তারপর আমার ভিডিও দেখবেন যে এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির মিল আছে কিনা। যদি মিল থাকে তারপর তদবির নেবেন, তারপর পরামর্শ করবেন। এবং আমাদের নাম ভাঙিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় মানুষকে প্রতারিত করছে। এটাই হলো আমার সতর্কবার্তা। আপনারা যখন কোনো তদবির নেবেন অবশ্যই আপনারা আপনাদের সিরিয়াল নাম্বার বুঝে নেবেন, কেননা আপনাদের পরবর্তীতে চেনার ক্ষেত্রে আমরা এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই চিনতে পারবো। যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা না বললেই নয়, লাইক করে দিবেন, আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমাদের অনুপ্রেরণা জাগে আর এরকম দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আপনারা আমাদের ভিডিও সমূহ দেখে জানতে পারবেন আর বিশেষ করে আপনারা শিখতে পারবেন। এই চ্যানেলটি আপনার সাথে থাকলে আপনিও একজন ছোটখাটো কবিরাজ হতে পারবেন। যদি লাইফ টাইম থাকেন তাহলে আমার মতোই একজন কবিরাজ আপনিও হতে পারবেন। সেজন্য সময় ধৈর্য নিয়ে আমাদের সাথেই থাকার আমন্ত্রণ জানিয়ে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগেও আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম।